দুর্গাপূজা সমাপ্তির পথে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা প্রত্যেক দিনই দুর্গাপূজার আনন্দ উৎসবে মেতে থাকি। তারপর আসে বিদায়ের পালা। আজ 15ই আশ্বিন, 2রা অক্টোবর, বৃহস্পতিবার। একদিকে যেমন মহানবমী, এর পাশাপাশি আজকের দিনেই শুরু হয়ে গেছে বিজয় দশমীর তিথি। তাই শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজা, বিজয় দশমীর যাবতীয় বিধি, অপরাজিতা পূজা সমস্ত কিছুই আজ বৃহস্পতিবার সম্পন্ন করা প্রয়োজন। বিজয় দশমীর তিথি থাকছে আজ দুপুর 2:55 পর্যন্ত। আজকের দিনে মা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীর গৃহে প্রবেশ করবেন। তাই আজকের দিনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব দুর্গাপূজার শেষ দিন বিজয় দশমী সম্পর্কে। এই দিনটির গুরুত্ব কি, কেন এই দিনটিকে বিজয় দশমী বলা হয়, কেনই বা এই দিনে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাঙালি গৃহবধূরা, এই দিন আমাদের কোন কোন কাজ পালন করা উচিত যাতে আমরা সারা বছর মায়ের কৃপায় ভালো থাকি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দুর্গাপূজার শেষ দিনকে আমরা বিজয় দশমী বলে থাকি। অনেকেই আবার এই দিনটিকে শুভ বিজয়াও বলে থাকেন। এর পেছনে যে কারণ রয়েছে তা আমরা পাই শ্রী শ্রী চণ্ডী তত্ত্বে এবং মহিষাসুর মূর্তিনীতে। আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্থীতে মহালয়ার দিন দেবী আবির্ভূত হন এবং মহিষাসুরদের সঙ্গে 9 দিন 9 রাত্রি যুদ্ধ করার পরে আশ্বিন মাসের এই শুক্ল দশমীর দিন তার বিরুদ্ধে সম্পূর্ণরূপে জয়লাভ করেন। সেই কারণে এই দিনটিকে বিজয় দশমী বলা হয়। আর যেহেতু অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়লাভ এই দিনে সম্ভব হয়, সেই কারণে এই দিনটিকে শুভ বিজয়া বলা হয়ে থাকে। তাই দুর্গাপূজার এই শেষ দিনে মাকে বিদায়ের মাধ্যমে শোকের ছায়া আমাদের মধ্যে বহন করলেও শাস্ত্রে কিন্তু এই বিষয়টিকে সেইভাবে কখনোই দেখা হয়নি। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেবের একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়। একদিন রানী রাসমণি জামাতা মথুরবাবু আবেগপ্রবণ হয়ে দশমীর দিনও মাকে বিসর্জন দেবে না বলে জেদ ধরে বসেন। তখন রামকৃষ্ণদেব তাকে বোঝান, বিজয়ার অর্থ হলো দেবী মা ও সন্তানের বিচ্ছেদ কখনোই নয়। মা কখনোই তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। এতদিন মা দালানে বসে পুজো নিয়েছেন, এরপর মা হৃদয় মন্দিরে বসে পূজা নেবেন। এরপরই মথুরবাবু শান্ত হন এবং বিসর্জন হয় মা দুর্গার প্রতিমার। এই দিন মা দুর্গা পিতৃগৃহ ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে পা দিলেও মায়ের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে। অশুভ শক্তির উপর শুভ শক্তির এই যে বিজয়, তা আমাদের আগামী দিনের চলার পথে মসৃণ করে। তাই আমরা এই শুভ বিজয়ের দিনে বিভিন্ন উপাচার পালন করে থাকি। তার মধ্যে একটি অন্যতম হলো সিঁদুর খেলা। বিবাহিত অবিবাহিত মহিলারা এই দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন। কেন জানেন? কারণ সিঁদুর হলো ব্রহ্মের প্রতীক। স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা সিঁদুর পরে থাকেন। আর দেবী দুর্গা বিবাহিত হওয়ায় তাকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানো হয় এবং নিজেদের মধ্যে এই দশমীর দিন সিঁদুর দান এবং সিঁদুর খেলার মাধ্যমে বিদায়ের উৎসবকেও আনন্দ উৎসব গড়ে তোলা হয়। আসলে এই সিঁদুর দান ও সিঁদুর খেলাকে মা দুর্গার আশীর্বাদ স্বরূপ সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই সকল মহিলারাই এই দিন নিজেকে সিঁদুর খেলায় নিয়োজিত করেন। দুর্গাপূজার এই দশমীর দিন মহিষাসুর বধের পর যখন মা দুর্গা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীর গৃহে প্রবেশ করেন, সেই সময় মা দুর্গাকে অপরাজিতা ফুল সহযোগে স্বাগত জানানো হয়। সেই কারণে এই দশমীর দিন মা দুর্গার বিসর্জন অন্তে তার অপরাজিতা হিসেবে পূজা করাও হয়ে থাকে। এই পুজোয় নীল অথবা সাদা অপরাজিতা ফুল মায়ের চরণে অর্পণ করতে হয়। যদি সম্ভব হয় এই বিজয় দশমীর দিন সাদা এবং নীল যে কোনো রঙের একটি অপরাজিতা ফুল অর্পণ করুন। এই ফুলটি অর্পণ করার সময় মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন, ওং অপরাজিতায় নমঃ। এর দ্বারা মায়ের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। আপনি ও আপনার পরিবার সারা বছর ভালো থাকবেন। যদি মনের মধ্যে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে
ও মায়ের উদ্দেশ্যে কোনোরূপ কোনো প্রার্থনা করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই বিজয় দশমীর দিন অপরাজিতা ফুল সহযোগে বিশেষ উপাচারটি পালন করতে পারেন, যা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। এই বিজয় দশমীর দিন মেয়েদের জন্য কোনো দাতব্য করলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন। তাই সম্ভব হলে এই দিন কোনো মেয়েকে সামান্য কিছু হলেও দান করুন। বিবাহিত মহিলারা সিঁদুর খেলা করলেও পুরুষ ও মহিলারা নির্বিশেষে সিঁদুরের এই বিশেষ উপাচারটি পালন করতে পারেন। এই দিন স্নানের পর এক কোটো সিঁদুর নিয়ে মায়ের মন্দিরে গিয়ে কিছুটা সিঁদুর মায়ের চরণে অর্পণ করুন এবং বাকিটা মায়ের চরণ ছুঁয়ে বাড়িতে নিয়ে আসুন এবং সেই সিঁদুর সারা বছর বিভিন্ন মাঙ্গলিক কাজে ব্যবহার করুন। দেখবেন আপনার প্রত্যেকটি মাঙ্গলিক কাজেই সফলভাবেই সম্পন্ন হচ্ছে। এই বিজয় দশমীর দিন সন্ধ্যাবেলায় কোনো দুর্গা মণ্ডপে বা কোনো দুর্গা মন্দিরে অথবা কোনো রাম মন্দিরে বা হনুমানজির মন্দিরে পারলে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দেখবেন আপনার সমস্ত অন্ধকার মা দুর্গা হরণ করে নিয়েছেন। অধর্মের ওপর ধর্ম এবং অসত্যের ওপর সত্যের দিন হলো এই বিজয় দশমীর দিন। তাই এই দিনটিতে কখনোই বেদনা নয়, বরং বিজয় উৎসবের মাধ্যমে আমরা মা দুর্গাকে আবার স্বাগত জানাতে তৈরি থাকি। আসছে বছর আবার এই ধরাধামে আবির্ভূত হয়ে অধর্মের ওপর ধর্ম স্থাপন করবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।